চতুর্থ যে ইভেন্টটি রয়েছে এটি হচ্ছে হাই জাম্প। এটি কেন নেওয়া হয়? এটি প্রার্থীর ক্ষিপ্রতা এবং সাহস পরীক্ষা করে। দেয়াল বা উঁচু কোনো বাধা টপকে যাওয়ার ক্ষমতা যাচাইয়ের জন্য এটি অপরিহার্য। কিভাবে প্রস্তুতি নেবেন? লাফ দেওয়ার সময় শরীরের কেন্দ্রবিন্দু এবং সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ন্ত্রণ করা শিখতে হবে। সিজার কাট বা কাটি লাফের ক্ষেত্রে কোন পা আগে উঠবে এবং শরীরের ভারসাম্য কিভাবে বজায় থাকবে তা বারবার অনুশীলন করতে হবে। শরীরকে নমনীয় বা ফ্লেক্সিবল রাখতে নিয়মিত যোগব্যায়াম বা পূর্ণাঙ্গ বডি স্ট্রেচিং করা আবশ্যক। ষষ্ঠ যে ইভেন্টটি রয়েছে সেটি হচ্ছে 1600 মিটার দৌড়। কেন নেওয়া হয়? এটি প্রার্থীর কার্ডিওভাস্কুলার স্ট্যামিনা বা দম পরীক্ষা করার জন্য। প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় ক্লান্তিহীনভাবে কাজ করার শারীরিক ও মানসিক সক্ষমতা এখান থেকেই বোঝা যায়। কিভাবে প্রস্তুতি নেবেন? স্ট্যামিনা বাড়ানোর জন্য প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট একটানা জগিং বা ধীর গতির দৌড় চালিয়ে যেতে হবে। দৌড়ানোর সময় শ্বাস প্রশ্বাসের গতি নির্দিষ্ট ছন্দে রাখা শিখতে হবে, যেমন 2 কদম শ্বাস নেওয়া, 2 কদম ছাড়া। মানসিকভাবে শক্তিশালী হতে হবে যাতে শরীর ক্লান্ত হলেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামা না লাগে। ড্রগিং কেন এটি নেওয়া হয়? এটি প্রার্থীর টান শক্তি এবং কার্যকরী ক্ষমতা যাচাই করে। যুদ্ধক্ষেত্রে বা বিপদে পড়া সহকর্মীকে টেনে নিরাপদ স্থানে নেওয়ার জন্যই এই সক্ষমতা প্রয়োজন। কিভাবে প্রস্তুতি নেবেন? হাতের গ্রিপ বা মুঠোর জোর বাড়াতে হবে। এজন্য ভারী কিছু হাতে নিয়ে হাঁটা বা ঝুলে থাকার অভ্যাস করা যেতে পারে। ড্রগিং করার সময় শরীর মাটির দিকে কিছুটা হেলিয়ে দিয়ে পায়ের বড় পেশিগুলোর শক্তি ব্যবহার করা শিখতে হবে। কোমরের শক্তি বাড়ানোর জন্য নির্দিষ্ট কিছু স্ট্রং ট্রেনিং নিয়মিত করতে হবে। সপ্তম এবং শেষ যে ইভেন্টটি রয়েছে সেটি হচ্ছে রোপ। কেন এটি নেওয়া হয়? এটি সমন্বয় এবং শরীরের মোট শক্তির চূড়ান্ত পরীক্ষা। পাহাড়ে ওঠা বা দালানে দড়ি বেয়ে ওঠার মতো কঠিন কাজের জন্য এটি অত্যাবশ্যক। কিভাবে প্রস্তুতি নেবেন? শুধু হাতের জোরে না উঠে পা দিয়ে দড়িকে লক করার কৌশল আয়ত্ত করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হাতের আঙ্গুল ও তালুর শক্তি বাড়াতে প্রতিদিন পুল আপ বা কোনো শক্ত ডালে ঝুলে থাকার অনুশীলন করতে হবে। ভীতি দূর করার জন্য উচ্চতায় ওঠার মানসিক প্রস্তুতি নিতে হবে এবং দড়িতে শরীরের ভারসাম্য বজায় রাখা শিখতে হবে। এতক্ষণ আমরা যে 7টি ধাপ নিয়ে আলোচনা করলাম তা দেখে হয়তো মনে পড়তে পারে এটি খুব কঠিন, কিন্তু সত্য হলো আপনার ইচ্ছা থাকলে এই প্রস্তুতির জন্য দামি কোনো জিম বা দামি স্পোর্টস ক্লাবের কোনো প্রয়োজন নেই। আপনার চারপাশে আপনার জিম